হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। ছবি চন্দন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, সামনে 25শে ডিসেম্বর চলে আসছে। তোমরা সবাই ভাবছো তো বাড়িতে বসে কিভাবে নরম তুলতুলে স্পঞ্জি কেক বানাবো। তো বন্ধুরা, আমি যে প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এভাবে যদি তোমরা কেক বাড়িতে বসে বানাও তাহলে তোমাদের কেক নরম, স্পঞ্জি ও তুলতুলে হবে, খেতেও খুব সুস্বাদু হবে। বন্ধুরা, বাড়িতে বসে যদি বাড়িতে থাকা জিনিস দিয়ে এভাবে কেক বানাতে পারো তাহলে সবাই কিন্তু খেয়ে খুবই খুশি হবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলি যে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটু লাইক শেয়ার করে দিও। তো চলো তাহলে কেক বানানোর জন্য কি কি লাগছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। এখন আমি কেক বানানোর জন্য আমি 1 বাটি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাগুলোকে ভালো করে চেলে নিচ্ছি। ময়দাটা চালার পরে আমি এখন চিনি গুঁড়ো নিয়ে নিচ্ছি 1 বাটি সমান পরিমাণ। যতটা ময়দা নিলাম ততটাই চিনি গুঁড়ো নিলাম। ভালো করে চেলে নিচ্ছি। চালার পরে দেখুন কিছু গুঁড়ো গুঁড়ো থেকে যায়, গোটা গোটা থেকে যায়, ওগুলো কিন্তু কেকের মধ্যে থাকলে কিন্তু কেক ভালো হয় না। সেই কারণে এটা চেলে নিলে কেকটা কিন্তু খুব সুন্দর হয়। এখন চালানো হয়ে গেছে। এখন আমি অ্যাড করব এর সঙ্গে 1/2 বাটি তেল। এটা আমি সাদা তেল নিয়েছি, নিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে এখন আমি এর সঙ্গে অ্যাড করব দুধ। দুধ কিন্তু তোমরা অল্প অল্প দিয়ে এর মধ্যে ব্যাটারটা তৈরি করবে। একদম বেশি পরিমাণে একসঙ্গে দিয়ে দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। পাতলা হলে কিন্তু কেকটা সুন্দর হবে না। অল্প অল্প দিয়ে মাখাতে থাকবে। ব্যাটারটা একটু গুলিয়ে নিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যানানা। বন্ধুরা, তোমরা যদি তোমাদের বাড়িতে নরম ব্যানানা না থাকে, তোমরা যদি একটু শক্ত ব্যানানা হয় ওটা তোমরা একটু পেস্ট করে দেবে। আর নরম ব্যানানা হলে কী হয়, এর সঙ্গে আমি মিক্স করে দেবো, একদম হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে। সেই কারণে আমি আর পেস্ট করলাম না। তো ভালো করে দিয়ে দিচ্ছি। এখানে যদি ব্যানানা না থাকে তোমরা নাও দিতে পারো। ব্যানানা দিলে কিন্তু টেস্টটা সুন্দর হয় কেক। এর মধ্যে অ্যাড করলাম ডিম। যারা যারা ডিম খাও না কেকের মধ্যে তারা ডিম নাও দিতে পারো। বিনা ডিমে কিন্তু কেকটা সুন্দর হবে। তো আমি এখানে একটা ডিম এড করলাম। তো ডিমটা দিয়ে ভালো করে এটাকে আমি ফেটে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা। বেকিং পাউডার বেকিং সোডাটা কিন্তু সবার শেষে দেবে, কারণ প্রথম থেকেই দিলে কি হয়, তেতো হয়ে যাবে বেশি ঘোটার ফলে। এইটা কিন্তু যত তোমরা ফেটবে ততই তোমাদের কেক কিন্তু ভালো ফুলবে। ব্যাটারটা একটু ভালো করে ফেটে নিতে হবে। নেওয়ার পরে এখন আমি একটি পাতিলা নিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি এরকম পাতিলা না থাকে, সিলভারের কোনো যদি গামলা থাকে ওর মধ্যেও তোমরা করতে পারো। আমি এখন এর মাপে একটা কাগজ কেটে নিয়েছি। তো তোমাদের কাছে যদি ফল পেপার থাকে ওটাও তোমরা এর মধ্যে ব্যবহার করতে পারো। এখন আমার কাছে এটা নেই, সেই জন্য আমি ইজিলি বাড়িতে থাকা একটা পেপার দিয়ে গোল করে কেটে নিয়ে এর মধ্যে বসিয়ে দিচ্ছি, যাতে কেকটা সুন্দরভাবে উঠে যায় যখন হয়ে যাবে। না দিলেও কেকটা উঠে যাবে, কিন্তু এটা দিলে কেকটা সুন্দর ফিনিশিং থাকে। এটা দিয়ে এখন আমি এর মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা দিলেই সে যে সাইডের যে পেপারগুলো ওগুলো একদম পুরো সুন্দর হয়ে যাচ্ছে, দেখুন কোনো অসুবিধা হবে না এই পেপার দেওয়ার ফলে। তো এখানে আমি ব্যাটারটা পুরো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে একটু ভালো করে সমান করে নেব। দেখুন ব্যাটারটা পুরো সমান হয়ে গেছে। এর মধ্যে উপর থেকে আমি একটু কাঠবাদাম দিয়ে দিচ্ছি। তো তোমাদের কাছে যদি কাঠবাদাম না থাকে উপর থেকে তোমরা এমনি বাদামও দিতে পারো। দিলে ডেকোরেশনটাও সুন্দর হয়, খেতেও খুব ভালো হয়। তো যাই হোক, দিয়ে দিলাম কাঠবাদামগুলো। এখন অল্প একটু খেজুর গুঁড়ো দিয়ে দেবো। খেজুরগুলো একটু মিষ্টি লাগে, দিলেও খেতে সুন্দর লাগে, সেই জন্য অল্প অল্প করে একটু খেজুরও দিয়ে দিচ্ছি। তোমরা যদি চাও বাড়িতে ফ্রুট থাকলে ফ্রুটও কেটে এরকমভাবে দিতে পারো অল্প অল্প করে। তাতেও কিন্তু কেকটা খুব সুন্দর স্বাদ হবে, খেতেও ভালো লাগবে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই যে খবর কাগজের উপরটা দেখুন, পুরো উপরটা কিন্তু ফুলে একদমে কেকটা কিন্তু পুরো ভরে যাবে, পরেই তোমরা দেখতে পাবে। এখন আমি কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে লবণ দিয়ে দিয়েছি। লবণের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন আমি এটা বসিয়ে দেবো কড়াইয়ের উপরে। বসিয়ে এখন ঢাকনা লাগিয়ে দেবো। আর এই যে ঢাকনা লাগানো রয়েছে এখানে একটা ছেদ রয়েছে, এই ছেদটাকে আমি একটু আটা দিয়ে বুঝিয়ে দিলাম যাতে ভাপটা না বের হয়। একদমই স্লো আঁচে আমি দিয়ে দিয়েছি। 40 মিনিট ধরে কেকটা হবে।
হওয়ার পরে 40 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন কেকটাও দেখুন, তোমাদেরকে বলেছিলাম না কতটা ফুলে গেছে, দেখুন পুরো ভরে গেছে, আধা ছিল কিন্তু পুরো ভরে গেছে। দেখুন এই কাঠি নিয়ে আমি এখন দেখে নিচ্ছি যে কাঠির মধ্যেও কোনো কিন্তু জোরে নেই, মানে পুরো কেকটা সুন্দর ফিনিশিংভাবে হয়ে গেছে। কাঠির মধ্যে যদি ব্যাটারটা জোরে থাকতো তাহলে কেকটা হতো না। কেকটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। নামানোর পরে এখন ঠান্ডা হয়ে গেছে। কেকটা এখন আমি প্লেটের মধ্যে নিয়ে তোমাদেরকে দেখাবো। প্লেটের মধ্যে কেকটা ঢেলে নিয়েছি, নিয়ে এই যে কাগজটা ছিল ওটা হালকা করে উঠিয়ে নেব। দেখুন কেকটা হালকা ব্রাউন কালার হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না? তো কেকটা তো দেখেই কিন্তু খেতেই ইচ্ছে করছে। বন্ধুরা এই কেকটা কিন্তু বেশি আমি কোনো কিছুই দেইনি, মানে বিনা খরচে যদি বাড়িতে থাকা জিনিস দিয়ে এভাবেই যদি বাড়িতে কেক বানাতে পারো তাহলে কতটা সুন্দর হয় তাই না? আমরা সবাই চাই বাড়িতে থাকা জিনিস দিয়ে বাড়িতে নর্মালভাবে আমরা বানিয়ে খেতে, দোকানের কেক সবাই চাই অ্যাভয়েড করতে। যাই হোক কেকটা এখন কেটে তোমাদের দেখাবো কেকটা কত নরম সফট হয়েছে। দেখুন কেকটা কতটা নরম সফট হয়েছে, এই যে দেখুন বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। বাই।